প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এত সুন্দর একটি আয়োজনে এসে বসে পবিত্র কোরআন, সহিহ হাদিসের কিছু বাণী বলা ও শ্রবণ করার তৌফিক দান করছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাতার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি বৃন্দ, প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে জ্ঞান পিপাসুক মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় সিয়াম। এর উপরে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা বর্তমানে যেই মাসটিতে পদার্পণ করেছি এটি শাবান মাস। এরপরই মহিমান্বিত আমরা একটি মাস পাব। অনেকেই পাব না, অনেকেই গত বছর পেয়েছিলাম, এবার নেই। সেই মহিমান্বিত মাসটির নাম রমাদান মাস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আল্লাহর নবী পুরা শাবান মাস সিয়াম পালন করতেন। এটিও একটি ফজিলতপূর্ণ একটি মাস। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী একাধারে 2টি মাস সিয়াম পালন করেননি, তবে শাবান ও রমজান ব্যতীত। কেন করেছেন? বাৎসরিক রিপোর্ট এই শাবান মাসে পেশ করা হয়। 1 বছরের রিপোর্ট এই শাবান মাসে পেশ করা হয়। এজন্য আল্লাহর নবী শাবান ও রমজান এই 2টি মাসে আল্লাহর নবী একাধারে সিয়াম রাখতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম রাখেন কেন? আল্লাহর নবী বললেন, শাবান এমন একটি মাস যেই মাসটি রজব মাসের পরে, রমজান মাসের আগে। এটি এমন একটি মাস যেই মাসে অনেকেই ইবাদতের বিষয়ে গাফেল থাকে। এই জন্য আমি নবী এই মাসে অতিরিক্ত সিয়াম পালন করি। একটি কারণ, এই মাসে বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি নবী চাই যাতে সিয়াম অবস্থায় আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয়। সুবহানাল্লাহ। এই পুরা মাস আল্লাহর নবী সিয়াম রাখতেন। এই মাসে আল্লাহর কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। কিন্তু এদেশের কিছু ভণ্ড মৌলবীরা তারা কিভাবে জানলো
যে এই রিপোর্ট শাবান মাসের 15 তারিখে পেশ করা হয়। এটা আল্লাহর নবী বলেননি, আল্লাহর নবী বললেন এই মাসে পেশ করা হয়। কোন তারিখে পেশ করা হয় নবীও জানেন না, কোন তারিখে পেশ করা হয় স্বয়ং আল্লাহ জানেন। তাহলে কেন এই শবে বরাতের নামে রিপোর্ট খোঁজার জন্য এই রাত্রিতে বেদাত করা হয়? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াগুলো তারা এই কথা লেখালেখি করে যে বরকতময় রাত, শবে বরাতের রাত, এই রাত্রিতে এই নিসফে শাবান, এই শাবান মাসের 15 তারিখে নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ। দলিল দেয়। কোন দলিল? সূরা দোখান, এই সূরাটির 2 নং আয়াতের তারা দলিল দেয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ এই কোরআনুল কারীমকে একটি মোবারকময় বরকতময় রাত্রিতে অবতীর্ণ করেছি। সেটা কোনটা? এই বরকতময় মানে শাবান মাস নয়, যেটা আল্লাহ সূরা কদরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই কোরআন মাজিদ, এই কোরআনুল কারীম, আমি আল্লাহ এটাকে রমজান মাসের কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যেই রাত 1000 মাস অপেক্ষা উত্তম, 83 বৎসর ইবাদতের সমান, এই রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। কিন্তু আমাদেরকে বোকা বানানোর জন্য বলা হয় শাবান মাসে কোরআন নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ। এরা কারা? এই মিডিয়াগুলো এখন দেখবেন বেদাতীদের দখলে। সংখ্যাগরিষ্ঠ যেই দল, এই মিডিয়াগুলো তাদের পক্ষে ফতোয়া দেয়। এখন যারা তাবলিগ জামাতের পক্ষে ফতোয়া দিচ্ছে, টঙ্গীর মাঠে তোরাক নদীর তীরে 1 রাকাত সালাত আদায় করলে নাকি কোটি রাকাত সালাত আদায়ের নেকি হয়। নাউজুবিল্লাহ। অথচ এটি একটি স্বপ্নে পাওয়া ধর্ম, যার কোনো অস্তিত্ব আজও খুঁজে পাওয়া যায়নি। এটি ইলিয়াসি একটা ধর্ম। আল্লাহর নবী বললেন লা তাশুদ্দুর রাহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3টা মসজিদ ছাড়া সওয়াবের আশায় বের হওয়া যাবে না। একটি হলো মসজিদুল হারাম, আরেকটি হলো মসজিদে নববী, আরেকটি হলো মসজিদে আকসা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বলা হতো এই দল নাকি জান্নাতি দল, এই দল নাকি নিজের খেয়ে দাওয়াতি কাজ করে। ভালো কথা, এটা যদি জান্নাতি দল হয় তাহলে 2 গ্রুপ মারামারি করে মানুষ মারা গেল, একটা সাদের দল আর একটা জুবাইরের দল, তাহলে জান্নাতির দল কোনটা এটা বলো? তাহলে এই যে এটা নাকি গরিবদের হজের জায়গা, রাস্তা বন্ধ করে আখেরি মোনাজাত। অথচ সহিহ বুখারী খোলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহর নবী বললেন ঈমানের
70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। সবচাইতে উত্তম যেটা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সবচাইতে নিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, যাতে অন্যের চলাচলে কষ্ট না হয়। আজকে যারা শাহবাগ রাস্তা বন্ধ করে আন্দোলন করে, এদের ন্যূনতম ঈমান নাই। অতীতে যারা রাস্তা বন্ধ করে আন্দোলন করে মানুষের পথ চলা বিঘ্ন করেছে, এদের ন্যূনতম ঈমান নাই। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে যারা আখেরি মোনাজাতের নামে ফ্লাইওভার থেকে শুরু করে টঙ্গী তোরাক নদী থেকে শুরু করে যারা রাস্তা বন্ধ করে প্রত্যেক বছর আখেরি মোনাজাতের নামে ভাক্কা করছে, এদের ঈমান নাই, এদের ঈমান নেই, নেই এদের ঈমান। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাবলীগ করতে হবে, রাসূলের তরিকার মোতাবেক তাবলীগ করতে হবে। সেখানে রিয়াজুস সালিহিন থাকবে, বুখারী থাকবে, মুসলিম থাকবে। একটা লোক বাড়ির কাছে মসজিদ, ও মসজিদে যায় না, ও চিল্লে দোয়ার জন্য চলে যায় বরিশাল। বাড়ির কাছে মসজিদ সালাতে যায় না, ও চিল্লা করার জন্য চলে যায় কক্সবাজার। ধর্মকে পাগল পেয়েছ মিয়া? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তুমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা ছোটখাটো মাহফিল করলে অনুমতি লাগে, প্রশাসন অনুমতি দেয় না। ঢাকার বুকে এত বড় বড় আয়োজন হয়, প্রশাসন বাধা দেয় না। তারা পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র‍্যাব দিয়ে তাদেরকে সাহায্য করে। তার মানে ওই সমাবেশের মধ্যে কিন্তু আছে, কারণ তারা জানে এই দল যতদিন থাকবে, যে সরকারি আসুক তার সিয়ারের ক্ষতি হবে। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াতের মিশন ছিল দুটা। এক, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। এক, ভালো কাজের আদেশ, আর দুই, মন্দ কাজের নিষেধ। কোন নবী রাসূল ভালো কাজের আদেশ দিতে যাইয়া মার খায় নাই। কোন নবী রাসূল ভালো কাজের আদেশ দিতে যে এলাকা ছাড়ে নাই। যখনই মন্দ কাজের নিষেধ করেছে, এলাকার লোক পিটিয়েছে, মেরেছে, পাথর মেরেছে। আল্লাহর নবীকে পর্যন্ত আবু লাহাব পাথর মেরেছে। আল্লাহর নবীকে মক্কা থেকে বিতাড়িত করে মদিনাতে পাঠাইছে। ভালো কাজের আদেশ দিতে যায় না, যখন মন্দ কাজের নিষেধ করেছে তখন। এই জামাতকে দেখেন, খালি নামাজ পড়ো, রোজা পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, আর দুনিয়াতে জেনাবে বিচার চলে, ধর্ম নিরপেক্ষতার নামে অশ্লীলতা চলে। মানুষ ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়। মানুষের বাক স্বাধীনতা নাই। হ্যাঁ, মানুষ মেরে মেরে রাস্তায় ঝুলে রাখে। ওরা খালি ফজিলতের বক্তব্যই দেয়, যার কারণে যে সরকারি আসে ওদেরকে সেফটি দেয়। যে কথা বলতে চাই, এটা শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসে বেশি বেশি সিয়াম আপনাকে রাখতে হবে, নফল সিয়াম। সিয়ামের কোনো বিকল্প নেই। বলবেন আমি নফল সিয়াম কেন রাখবো, কি কারণে রাখবো? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য যে ব্যক্তি একটা নফল সিয়াম রাখবে, আল্লাহ ওই সিয়াম পালনকারীর মুখমণ্ডলকে জাহান্নাম হতে 70 বছরের রাস্তা দূরে রাখবেন। একটা, কয়টা নফল সিয়াম? একটা। একটা নফল সিয়াম রাখলে আল্লাহ আমার চেহারাকে 70 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই হাদিসের পরের হাদিস আছে, আমার সম্মানিত শিক্ষক
আপনাদের সুনামধন্য খতিব সাহেব, তিনি বিজ্ঞ আলেমে দিন। এই হাদিসের পরের হাদিস রয়েছে ৭০ না, যদি কোনো ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখে, আল্লাহ ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নাম হতে ১০০ বছরের পথ দূরে রাখেন। হুযায়ফা বলেন, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলুন। মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলুন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম, হুযায়ফা তুমি বেশি বেশি সিয়াম রাখবা, তুমি বেশি বেশি সিয়াম পালন করবা। কেন? ফাইন্নাহু লা আদলালা, কেননা ইবাদতের জগতে, এই শুনুন, কেননা ইবাদতের জগতে সিয়ামের পর্যায়ের আর কোন ইবাদত পৃথিবীতে নাই। তুমি সিয়াম রাখো হুযায়ফা, কেন? ইবাদতের জগতে সিয়ামের পর্যায়ের আর কোন ইবাদত পৃথিবীতে নাই। এটি একটি ব্যতিক্রমী ইবাদত, এটি একটি ভিন্ন ইবাদত। সিয়াম রাখো, কেননা আল্লাহর নবী বলেন, মান সামা ইয়াওমান ফিস সাবিলিল্লাহ জাআলা বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম রাখবে, যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা নফল সিয়াম রাখবে, আল্লাহ ওই সিয়াম পালনকারীর মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন। ওই সিয়াম পালনকারীর মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন। ওই গর্ত কেন খুঁড়বেন? কেন ওই গর্ত খনন করা হবে? যাতে সিয়াম পালনকারী জাহান্নামে না যায়। এজন্য জাহান্নামের মাঝে আর সিয়াম পালনকারীর মাঝে আল্লাহ একটা গর্ত খনন করবেন। আর কোনো ইবাদত পাবেন না, যেই ইবাদত করলে আল্লাহ জাহান্নামের মাঝখানে গর্ত খনন করেন। আল্লাহর নবী বলছেন এই গর্তটা কত বড়? আসমান থেকে জমিনের ব্যবধান যত। কিছুই বলেন সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে জমিনের ব্যবধান যত, এমন ব্যবধান আল্লাহ গর্ত খনন করবেন একটা নফল সিয়াম রাখলে। আজও পুরুষদের তুলনায় মেয়েরা নফল সিয়ামে এক্সপার্ট। আজও আপনার চাইতে আপনার স্ত্রী বেশি বেশি নফল সিয়াম রাখে, এটা আপনি মেনে নিতে বাধ্য। আজও মা বোনেরা পারে তারা নফল সিয়াম রাখতে, কিন্তু আপনি পারেন না। আপনি চা না খেলে থাকতে পারেন না, আপনি বিড়ি না খেলে থাকতে পারেন না, আপনি সিগারেট না খেলে থাকতে পারেন না। এজন্য আপনি নফল সিয়াম রাখেন না। যে কথা বলতে চাই, এজন্য আল্লাহর নবী মাদের ক্ষেত্রে স্পেশাল ভাবে বলেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা, নারীরা, মেয়েরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ওয়া সামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, জিনা ব্যভিচার করবে না, লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, আর স্বামীর আনুগত্য করবে। 4টা কাজ করবে। কয়টা? 4টা। ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত, এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কয়টা? 8।
4টি দরজা খোলা, এই মহিলা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যে সালাত আদায় করবে, জান্নাতে সালাতের দরজাটাকে ডাকবে, তুমি আসো আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো। জানেন জান্নাতের দরজা কত বড়? আল্লাহর নবী বলছেন পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা মণ্ডলী সকলে যদি এট এ টাইমে একসাথে সকলে যদি জান্নাতের দরজা দিয়ে ঢুকতে চায়, আল্লাহর নবী বলছেন ঢুকতে কোনো কষ্ট হবে না। জান্নাতের দরজায় এত, আল্লাহর নবী বললেন সব ছোট জান্নাত, যেটা সবশেষে আল্লাহ যাকে দিবেন এই জান্নাতটা হবে সব ছোট, সব শেষে আল্লাহ যাকে দিবেন এই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ বড়। তাহলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে, যেই কথা আমি বলতে চাচ্ছি, তাহলে যেই ব্যক্তি যাকাত দিবে, যাকাতের দরজা তাকে ডাকবে, ভাই তুমি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। আর যে সিয়াম রাখবে, স্পেশাল একটা দরজা, তার নাম রায়ান, রায়ান নামক দরজা তাকে ডাকবে। আল্লাহর নবী বললেন যখন রোজাদার এই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে, উগলিকাল আবওয়াব উগলিকাল বাব, জান্নাতের এই দরজা বন্ধ দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। একজন বেরোজাদার এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এটা স্পেশাল একটি দরজা, এটা স্পেশাল একটি দরজা, যেই দরজা দিয়ে শুধু রোজাদারেরাই ঢুকবে। যে কথা বলছিলাম, এজন্য মাঝে মাঝে নফল সিয়াম রাখতে হয়। বৃহস্পতিবার, সোমবার, সপ্তাহে এই 2টা দিন সিয়াম রাখতে হয়। এটা অভ্যাসে পরিণত করতে হয়। এরপরে আরাফার একটি সিয়াম রাখতে হয়। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি আরাফার একটি সিয়াম রাখবে, আল্লাহ তার আগে পরের মোট 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। মুহররমের 2টা সিয়াম রাখতে হয়। কেউ যদি মুহররমের 2টা সিয়াম রাখে, আল্লাহ রব্বুল আলামিন তার 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলছেন মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, যেই ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাস আসবে তাতে 6টা সিয়াম আছে, যেই ব্যক্তি এই 6টা সিয়াম রাখবে সারা বছর সিয়াম রাখার নেকি আল্লাহ তার আমলনামাতে দিয়ে দিবেন। সিয়াম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহর নবী বললেন এক রমজান থেকে আর এক রমজান, গত রমজান থেকে এই রমজান, এক সিয়াম থেকে আর এক সিয়াম, গত রমজান থেকে গত বছর যারা সিয়াম পালন করেছেন এবার যারা করবেন, ভালো করে হাদিস বুঝুন, এটি বুখারীর হাদিস। গত বছরে যারা বুখারীর হাদিস, গত বছরে যারা সিয়াম পালন করেছেন এবার যারা রাখবেন, এই মোট 1 বছর। কয় বছর? 1 বছর। গত বছরের রমজান, এবারের রমজান ঠিকঠাক রাখলেন, এই 1 বছরের যত সগীরা গুনাহ এই 2টা সিয়ামের মাধ্যমে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী বলছেন এই জন্য এই শাবান মাস আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি। এই শাবান মাসে আপনাকে বেশি বেশি নফল সালাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? নফল সালাত। আন উম্মে হাবিবাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে হাবিবা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন মান সাল্লা ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন সিনতায়া আশারাতা রাকা বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ
আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি দিনে ও রাত্রি মিলে 12 রাকাত সুন্নত সালাত নফল সালাত আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। কত রাকাত? 12 রাকাত সালাত সুন্নাত সালাত যে আদায় করবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি স্পেশাল বালাখানা তৈরি করে দিবেন। আরবান কবলা জোহরে, জোহরের ফরজের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাহা, জোহরের ফরজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল মাগরিব, মাগরিবের ফরজের পরের 2 রাকাত, ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ঈশার ফরজের পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনে কবলা সলাতিল ফজর, ফজরের ফরজের পূর্বে 2 রাকাত আদায় করলে জান্নাতে বালাখানা তৈরি হবে। আসরের পূর্বে যে 4 রাকাত নফল সালাত আদায় করবে, আল্লাহ কিয়ামতের মাঠে তাকে স্পেশালি দয়া করবেন, ও আল্লাহর রহমানের বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান সালাতাল গাদাতা ফি জামাআ, যে ফজরের নামাজ জামাতে আদায় করবে, সুম্মা কাদা, ওখানে বসে থাকবে, সুম্মা ইয়াজকুরুল্লাহ, বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পাঠ করবে হাত্তা তাতলুয়া শামসু, সূর্য ওঠার আগ পর্যন্ত। সুম্মা সাল্লা রাকাতাইনে, সূর্য উঠে গেলে 2 রাকাত সালাত আদায় করবে, কানাত লাহু কাআজরি হজ্জিন ওয়া উমরা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। বিশ্বনবী বলেন, এই আমল যদি কোনো ব্যক্তি করে, এই ব্যক্তি প্রত্যেক দিন একটা কবুল হজ আর একটা কবুল উমরা করার নেকি ও প্রত্যেক দিন পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতে একটা ঘর আছে, তোরা জুহরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জুহরিহা, যেই জান্নাতের বাহির থেকে ভিতরের অংশ দেখা যায়, ভিতর থেকে বাহিরের অংশ দেখা যায়। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী, ওই জান্নাতে কে যাবে? কোন আমল করলে ওই জান্নাতে থাকা যাবে? এত মনোমুগ্ধকর জান্নাত, এত নয়নাভিরাম জান্নাত, এত চিত্তকর্ষণ ওলা জান্নাত, ওই জান্নাতে আল্লাহ নবী বলুন এমন কি আমল করলে ওই জান্নাত পাওয়া যাবে? আল্লাহ নবী বললেন, হিয়া লিমান আতাবাল কালাম, যার মুখের ভাষা হবে মিষ্টি, নম্র, ভদ্র, যে মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলে। 2, ওয়া আতামাত তাম, যে মানুষকে খানা খাওয়ায়। ওয়া আদামা সিয়াম, যে নফল সিয়াম রাখে, যেটা আমি বলছিলাম, যে নফল সিয়াম রাখে, ও ওই জান্নাতে যাবে, ও ওই জান্নাতে থাকবে, যে জান্নাতের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়। 4, ও সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ ঘুমিয়ে গেলে তাহাজ্জুদের সালাত আদায় করে, এই আমল করলে ওই জান্নাতে থাকা যাবে। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, এই শাবান মাসকে কেন্দ্র করে শবে বরাতের নামে হালুয়া রুটি আমাদের মধ্যে রান্না হয়, হয় কি হয় না? বলে কেন? বলে উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল, আল্লাহর নবী শক্ত কিছু খেতে পারেননি, হালুয়া রুটি রান্না করে খেয়েছেন, এই জন্য এরা হালুয়া রুটি রান্না করে। কথা কোন ঠিক কিনা? অথচ এই উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দ্বন্দ্ব মোবারক ভেঙে যান। উহুদের যুদ্ধ শাবান মাসেই হয়নি, দেখছেন? ওরা হালুয়া রুটি খাচ্ছে, অথচ উহুদের যুদ্ধ শাবান মাসে সংগঠিত। ইতিহাস দেখবেন, শাবান মাসে উহুদের যুদ্ধ সংগঠিত হয়নি। এই রাতে তারা 100 রাকাত সালাত আদায় করে। কত রাকাত? 100 রাকাত। যারা জীবনে পাঞ্জাবি গায়ে দেয় না, এরাও এই রাতে পাঞ্জাবি গায়ে দেয়, দেয় না? লাইলাতুল কদরের রাত জাগে না, লাইলাতুল কদর রাত
জাগে না, অথচ আল্লাহর নবী বললেন ওয়ামান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত জাগরণ করবে আর যদি লাইলাতুল কদর রাত পেয়ে যায়, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দিবেন। এই কদরের রাত জাগে না, এই ভণ্ডগুলো সবে বরাতের রাত জাগে, কথা কোন ঠিক কিনা? সারা রাত জাগে, ফজরের সালাত পড়ে না, এই রাতে ইবাদত করে তারা গোসল করে। কি করে? গোসল করে। আরে মানুষ গোসল করে ইবাদত করে, আর ওরা ইবাদত করে গোসল করে। আরে ইবাদত করলে কি মানুষ নাপাক হয় যে তোরা গোসল করিস? এই রাতে ইবাদত করে গোসল করে। বললাম কেন? বলে এই রাতে গোসল করলে প্রত্যেকটা পানির ফোঁটার মাধ্যমে ৭০,০০০ করে গুনাহ মাফ হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। ঢাকাতে দেখবেন এই রাতের মহামারী, এই রাতে এবং এই উপলক্ষে বাংলাদেশে ছুটিও দেওয়া হয়, স্কুল ছুটি, মাদ্রাসা ছুটি। এটা ধর্মের জ্ঞান না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? শাবান মাস ইবাদত করতে হবে, ইবাদত অবশ্যই আমাদেরকে করতে হবে, কিন্তু স্পেশাল করে শবে বরাতের নামে কোনো ইবাদতের অস্তিত্ব কোরআন হাদিসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বের ঈমানদারগণ, যারা ঈমানদার আল্লাহ তাদেরকে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের সিয়ামকে ফরজ করে দেওয়া হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপরে। কেন সিয়ামটা কেন ফরজ হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, কথা বলেন ঠিক কিনা? কত রমজান আসলো গেল, আমরা বিড়ি ছাড়তে পারি নাই, তাহলে কি আমরা মুত্তাকি হয়েছি? কত রমজান এলো গেল, আমরা সুদ ছাড়তে পারি নাই। অনেকেই আছে ইফতার করে বিড়ি ঢুকায়, আছে না নাই? ও কি মুত্তাকি? তারাবি পরে বিড়ি টানে, ও মুত্তাকি? সাহারি খায়া বিড়ি টানে, ও কি মুত্তাকি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। শোনেন, ইবাদতের আগে আপনাকে মুত্তাকি হতে হবে। বিদায়ী হজের ভাষণে প্রায় ১৬ লক্ষ সাহাবীকে সামনে রেখে আল্লাহর নবী বললেন, শোনো, কালো রঙের উপরে ধলা রঙের কোনো মর্যাদা নাই। আরবের মর্যাদা অনারবদের উপরে বেশি নাই। শোনো, নারীর মর্যাদা পুরুষের উপরে বেশি নাই। শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি মর্যাদাবান যেই ব্যক্তি বেশি তাকওয়াশীল, কথা কোন ঠিক কিনা? কার মর্যাদা বেশি? হ্যাঁ, তাকওয়া। যার তাকওয়া বেশি আল্লাহর কাছে তার দাম বেশি, কথা কোন ঠিক কিনা? বড় জুব্বা পরলে তাকওয়াশীল হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলে তাকওয়াশীল হওয়া যায় না। আল্লাহর নবী বললেন আত্তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে এখানে। এখানে মানে কি? অন্তরে। আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এখানে। আত্তাকওয়া হা হুনা, তাকওয়া থাকে এখানে। ওয়া ইশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, আল্লাহ নবী 3 বার বুকের দিকে ইশারা করে বললেন তাকওয়া থাকে ভিতরে, কথা কোন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকাবেন না। ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তোমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা